আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। নমস্কার, জিওআইএস বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গত ক্লাসে আমি আপনাদের বুঝিয়েছিলাম যে কিভাবে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা একই হয়ে গেছে। তাই আমরা এখন ডাব্লিউবিসিএস পড়াতে চলেছি। অর্থাৎ জিওআইএস যে ইনস্টিটিউটটা এত বছর ধরে ইউপিএসসির ইনফ্রাস্ট্রাকচারে ইউপিএসসি পড়িয়েছিল, সেই একই ইনফ্রাস্ট্রাকচারে সে এখন ডাব্লিউবিসিএস পড়াতে চলেছে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার, এরকম আমরা যেখানে ইউপিএসসি পড়ার জন্য দিল্লি চলে যাই, সেখানে ডাব্লিউবিসিএস তো এখন ইউপিএসসির মতো সিলেবাস হয়ে গেছে, এখানের বাংলার কোনো টিচার আমাদেরকে পড়াতে বা বোঝাতে পারবে? আর এদিকে আপনি নাকি বলছেন যে আমাদের বাংলায় পড়াবে। বলে রাখি, এটা কিন্তু এক ধরনের হীনমন্যতা যেটা আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, যে বাংলায় পড়লে পরে কিছু হবে না। বাংলায় তুমি শেখো, বাংলায় তুমি জানো, বাংলায় তুমি শোনো, বাংলায় তুমি ভালো বুঝতে পারবে, তারপর তুমি লেখো না যে কোনো ভাষায়, কেউ তো তোমায় বারণ করেনি। তোমার ভাষা ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, আবার বাংলাই হতে পারে, কিন্তু কেন আমি বাংলায় শিখবো না? ইতিহাস হোক কি ভূগোল হোক, আমরা দেখেছি এতদিন যে কোনো ইউপিএসসি ইনস্টিটিউটে বাংলা পড়ানো হতো না। কিন্তু ডাব্লিউবিসিএস যদিও ইউপিএসসির মতো সিলেবাস হয়ে গেছে, পশ্চিমবঙ্গের ফ্যাকাল্টি নেই, এটা কে বলেছে? পশ্চিমবঙ্গের ফ্যাকাল্টিরাই বাংলায় পড়াবে, সেই একই সিলেবাস। তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ থেকেই আমরা ইউপিএসসিরও প্রিপারেশন নেব, বিসিএস এরও প্রিপারেশন নেব নিজের ভাষায়। আমি একবারও বলছি না যে বাংলায় তুমি লিখে দিয়ে চলে আসো। বাংলায় লেখা যায়, এটা হয়তো অনেকেই জানে না। আমার বক্তব্য যে বাংলায় লিখবে কি লিখবে না পরের বিষয়, বাংলায় শেখো, বাংলায় শিখতে ক্ষতিটা কি? আমি বাংলায় শুনবো, বাংলায় বুঝবো, হোক না সেটা যে কোনো পেপার, যে কোনো টপিক। ওকে, তাহলে সবার জন্যই সুখবর যে জিওআইএস এখন ইউপিএসসির সাথে ডাব্লিউবিসিএসও বাংলায় কোর্স লঞ্চ করতে চলেছে। এটা আমাদের শুরু হচ্ছে এপ্রিল ফার্স্ট উইক 2025 থেকে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে জাস্ট ক্লাস 12 দেওয়ার পরেই বা এখনো গ্র্যাজুয়েশন চলছে এমন যে কোনো অ্যাসপিরেন্ট তাদের জন্য এই কোর্সে আমি ভর্তি হতে বারণ করব সেই সমস্ত অ্যাসপিরেন্টকে যারা ধরেই নিয়েছে যে যতদিন এমসিকিউ থাকবে ততদিনই আমি প্রিপারেশন নেব, এছাড়া যদি ডেসক্রিপটিভ হয়ে যায় আমি আর প্রিপারেশন নেব না। তাদের জন্য এই কোর্সটা একদমই নয়। যে বা যারা নতুন উদ্যমে শুরু করছো যে না ডেসক্রিপটিভ হবে, তাতে আমার কি, আমি ভালোভাবে পড়বো, জানবো, পরীক্ষা দেবো, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেব এবং তার সাথে ইউপিএসসিতেও আমি বসার জন্য স্বপ্ন দেখব, বা সেই সমস্ত যে সমস্ত সাবজেক্ট মিস হচ্ছে যে ইউপিএসসিতে এক্সট্রা আছে সেগুলোরও তো আমি প্রিপারেশন নেব। এবং ডাব্লিউবিসিএস পড়তে পড়তে আমার অনেকাংশে ইউপিএসসিও হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে আমি ভাববো যে ইউপিএসসিতেও অ্যাডমিশন নেব কিনা, বাট অ্যাটলিস্ট শুরু তো করা যাক, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে চলো, এপ্রিল থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। অনেকেই যারা জিজ্ঞাসা করেছিলে এপ্রিল 2025, কিন্তু বলে রাখি যে শুধুমাত্র 2025-এরই ব্যাচ শুরু করছি তা নয়, আরো অন্যান্য অনেক ব্যাচ আছে, কোর্স ডিটেল আছে, কিভাবে পড়ানো হবে সবটাই বলে দিচ্ছি। দেখো, 2024-এর যে প্রিলি সেটা এখনো পর্যন্ত আমরা জানি 7 সেপ্টেম্বর, তার মেন কবে হবে জানি না, কিন্তু এক্সপেক্টেড অনেক অ্যাসপিরেন্টকে আমি চিনি, জানি যে যারা বলেছে যে স্যার এতদিন ধরে এমসিকিউ প্যাটার্নে পড়লাম, এটাই আমার শেষ, তারপরে আর বসবো না। ঠিক আছে, বসো না, তারা তাহলে এইখানে ভর্তি হয়েও না। এটা শুধুমাত্র তারাই ভর্তি হও যারা একদম পাখির চোখ করে রেখেছো না 24-এও হয়তো প্রিলিতে বসবো, কিন্তু মূলত আমি রেডি হচ্ছি 2025-এর জন্য, কারণ আমাকে ডেসক্রিপটিভ ওয়েতে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই গিয়ে আমি পরীক্ষাটা ভালো করে দিতে পারবো। ওকে, তাহলে এমন একটা কোর্স যেখানে তুমি 2024-এও বসছো, তুমি 25-এও বসছো। ওকে, ডাব্লিউবিসিএস এ আমরা 2024-এর জন্য ব্যাচ লঞ্চ করছি, আবার 2025-এর জন্য ব্যাচ লঞ্চ করছি। অর্থাৎ 2024-এ যে বা যারা ভর্তি হবে তারা সময় পাচ্ছে, এপ্রিল থেকে ব্যাচ শুরু হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যেই তার প্রিলিটা হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে সে পাচ্ছে অ্যাপ্রক্স 4 to 5 মান্থস, এবং তার পরবর্তীতে মেনের আগে যে সে 4 থেকে 5 মাস পাচ্ছে। এই হচ্ছে এই 2024-এর কোর্সের টোটাল ডিউরেশন।
2025-এর জন্য বুঝতেই পারছো যে এপ্রিল থেকেই শুরু হচ্ছে, তার মানে কেউ যদি এই মুহূর্ত থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে তাহলে যখন সে 2025-এর প্রিলিতে বসবে তার আগেই তার যথেষ্ট সে জ্ঞান আহরণ করে ফেলতে পারবে। কেউ চাইলে 2024-এ শুধু ভর্তি হতে পারে, কেউ চাইলে 2025-এ শুধু ভর্তি হতে পারে, কেউ চাইলে এই দুটোতেই একসাথে ভর্তি হতে পারে। এবার স্বয়ং বিচার কিজে যে তোমরা শুধু 24-এ ভর্তি হতে চাও, না 25-এ ভর্তি হতে চাও, না 24-25 দুটোতেই। কিন্তু বলে রাখি যে এই 2024-এ কেউ যদি ভর্তি হয়ে মনে করো যে আমাকে তোতা পাখির মতো সমস্ত কিছু একদম পড়িয়ে দেওয়া হবে বা গিলিয়ে খাইয়ে দেওয়া হবে, আমি জাস্ট সেপ্টেম্বরে প্রিলিতে বসবো এবং আমার সব আমি পাশ করে যাব, পেরে যাব, এমনটা নয়। যেহেতু আমাদের অ্যাপ্রোচটা পুরোটাই বুঝতে পারছো ডেসক্রিপটিভ, তাই এক্ষেত্রে 2024-এর ক্ষেত্রে তোমাকে সেই সমস্ত সাহায্য করা হবে, কোঅপারেট করা হবে, যাতে কিনা তুমি প্রিলিটা খুব ভালোভাবে দিতে পারো এবং পরবর্তীতে মেনটাও। এবার তারপরে তোমরা কি করবে? 2025 আর পরীক্ষা দেবে না? তাহলে আমি বলবো যে এই কোর্সটাও বরং তোমরা নিও না, 2024টা নেওয়ার দরকার নেই। কারণ শুধু শুধু টাকা নষ্ট করে তো লাভ নেই। তাহলে তোমরা যদি মনে করেই থাকো যে যতদিন এমসিকিউ থাকবে ততদিন আমি পরীক্ষা দেবো, ডেসক্রিপটিভ হলে দেবো না, তাহলে বাদ দাও, 2024টার আমাদের কাছে ভর্তি হওয়ার দরকার নেই, অন্য যে কোনো জায়গায় তুমি ভর্তি হয়ে যেতে পারো। কিন্তু যে বা যারা মনে করছে যে না আমি এখনই ভর্তি হয়ে যাই, তাহলে এত আগে আগে যখন শিখবো 2025-এর প্রিলি যখন আসবে আমি অনেকটা রেডি হয়ে যাব, তাদের জন্য কিন্তু এই বিশেষ কোর্স। যে এই মুহূর্ত থেকে তুমি শেখা শুরু করছো, 24-এর প্রিলিতে বসেও তুমি একটুখানি এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, যদি প্রিলিতে তুমি পাস করতে পারো সেই 5 মাস পরে তারপর তুমি মেন্সেও বসছো, তাছাড়া 2025-এর জন্য তোমার থ্রু আউট গাইডেন্স থাকছে। ওকে, আশা করি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা নেই বা প্রশ্ন নেই। এবার যদি আমরা একটু দেখে নিই যে 2025-এ যারা ভর্তি হচ্ছে তাদের কি হবে। তারা 2025 এবং পরবর্তীতে যত পরীক্ষা আসবে, যতদিন না পাস করছো ততদিন তোমাদের এই কোর্সটা তোমরা অ্যাভেল করতে পারবে। ঠিক আছে, এই ভিডিওতে বলে রাখছি, এই ভিডিও হাইড করা হবে না, এই ভিডিও ডিলিট করা হবে না। আমি বলে রাখছি 2025-এ যে বা যারা কোর্সে ভর্তি হবে, যতদিন না তোমরা পাচ্ছ, তোমরা এখানে সমস্ত ক্লাস অফলাইনে যে বা যারা ভর্তি হচ্ছে অফলাইন, অনলাইনে যে বা যারা ভর্তি হচ্ছে অনলাইনে করতে পারবে। এখানে আর কি কি হবে সেগুলো যদি একটু দেখে নাও। পশ্চিমবঙ্গে তো আর WBCS ইনস্টিটিউটের অভাব নেই, তাহলে হঠাৎ করে কেন কি কারণে তোমরা ভর্তি হবে সেটা আশা করি আগে ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। দেখো, এতদিন ধরে তোমরা যেভাবে পড়ছিলে সেখানে কিন্তু একটা বদল এসছে। আমি অলরেডি সিলেবাস নিয়ে আলোচনা করেছি এবং সেই সিলেবাসটা দেখেই তোমরা বুঝতে পেরেছিলে যে এখন কোর সাবজেক্টটা খুব ভালো করে জানে এবং আমার কনসেপ্টগুলোকেও একদম জলের মতো ক্লিয়ার করে দেবে এমন ধরনের আমার ফ্যাকাল্টি চাই, এমন ধরনের আমাকে বোঝানোর লোক চাই। ওই শুধুমাত্র অজগর আসছে তেরে ওই এমসিকিউতে আর গল্প হবে না। তাই এই জিনিসটা তো আমরা বরাবর করে আসছিলাম, এখন আমরা দায়িত্ব নিচ্ছি শুধুমাত্র WBCS এর। এই দায়িত্বটা এতদিন ইউপিএসসিতে পালন করে এসেছি এবং সেই কনফিডেন্স নিয়েই বলছি যে WBCS-এও তো একই আমরা দায়িত্ব পালন করব। এবং তোমাদের যে বক্তব্যটা থাকে যে ভালো ফ্যাকাল্টি, ওই ভালো ফ্যাকাল্টি আমরা তোমাদের সামনে এনে দাঁড় করাবো এবং দেখবে যে তোমরা যে ফ্যাকাল্টি বাংলা ভাষায় আছে এবং যারা অন্যান্য ভাষায় পড়ায় সেরকম যে কোনো ফ্যাকাল্টিরই সমতুল্য। ঠিক আছে, ওটা কিন্তু আমাদের মধ্যে একটা হীনমন্যতা ঢোকানো হয় যাতে আমরা ভয় পাই যে না না আমরা অন্য ভাষাতেই হয়তো ভালো শিখতে পারবো। এবং এটা আমি সব জায়গাতেই দেখেছি যে ইতিহাস হোক, ইতিহাসে ওই টিচার, দিল্লির কোনো এক টিচার, আরে হয়তো তোমারই পাড়ার পাশে একজন রয়েছে সে খুব ভালো ইতিহাস পড়ায়, কিন্তু তার যেহেতু তার তেমন নাম ডাক নেই, তাই তুমি তার কাছে পড়তেও বসোনি, একদিন বসে পড়লে জানতে পারতে সে টিচার কত ভালো। যাই হোক, টিচারের দায়িত্ব আমাদের যে কেমন টিচার আমরা আনবো এবং তার কনসেপচুয়াল ক্লিয়ারিটি কতটা থাকবে, তার কোর্স সাবজেক্টের প্রতি মাস্টারি কতটা থাকবে, সেই দায়িত্ব সম্পূর্ণ আমাদের। কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়ে আমি আর কি বলবো, আমাদের তো আর সেরকম বিষয় না যে ওই যা হোক একটা খুশি তুলে দিয়ে দিলাম। মানে বক্তব্য এটাই যে ইউপিএসসির জন্য যেগুলো যেগুলো দরকারি ছিল সেগুলো এখন WBCS এর জন্য দরকারি হয়ে গেছে। এবং এই জিনিসটা তো গত প্রায় কত বছর ধরে আমরা করে আসছি, 8 থেকে 10 বছর ধরে আমরা করে আসছি, সেটাই শুধু এখন WBCS এর জন্য করছি। তো
তো কারেন্ট অ্যাফেয়ার্স অন্যান্য ইনস্টিটিউট যেখানে যা হোক কিছু একটা তুলে দেয়, যে মানে কার ব্রেকআপ হলো, কার প্যাচ আপ হলো, সেগুলো এখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যায়, বা হঠাৎ করে 2 মাস 3 মাস পর উদয় হয়ে তারা ভাবে এই একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিতে হবে এই মাসেরটা, সেরকমটা নয়। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আলোচনা হবে, তোমাদেরকে দেওয়া হবে। ওকে, মানে এটা আমাদের কাছে ওই মানে খেলা নয়, কারেন্ট অ্যাফেয়ার্সটা এটা ডেডিকেটেড ওয়েতে পালন করা হয়, কারণ আমরা এতদিন ধরে ইউপিএসসি পড়িয়েছি এবং ডাব্লিউবিসিএস এ তার গুরুত্ব কতটা সেটা আমরা জানি, সেই কারণেই কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের কোনো চিন্তা আর করতে হবে না। সিস্যাটের যে পেপারটা, যদিও ডাব্লিউবিসিএস সেখানে সিস্যাট নামটা দেয়নি, আমরা পেপার 2 এর কথা বলছি এখানে, সেই পেপারটাও কিন্তু আমরা তোমাদেরকে ধরে ধরে পড়াবো। অর্থাৎ সেই সাবজেক্ট, অনেকের ভয় থাকে স্যার অঙ্ক আছে, অঙ্কের একটা নির্দিষ্ট পার্ট আছে, সে তো তোমাদের অঙ্ক অন্যান্য জায়গাতেও ছিল, নতুন ধরো কেউ আসছে সে এসে ভয় পায় যে স্যার সিস্যাট ওটায় ভয় লাগছে, কোনো ভয়ের বিষয় নেই। যে বা যারা পড়াবে তারা ওয়েল ট্রেন্ড, তারাই তোমাদেরকে এই সিস্যাটটা বা ইংলিশের যে অংশগুলো থাকে সেগুলো তোমাদেরকে বোঝাবে। অফলাইন অ্যান্ড অনলাইন হাইব্রিড লার্নিং মডেল, অর্থাৎ অফলাইনে বসে কোনো একজন যে ক্লাসটা করছে, আচ্ছা আমি স্যার আসতে পারলাম না, আজকে ট্রেনে গন্ডগোল হয়েছে, অনলাইনে বাড়িতে বসে সেই একই ক্লাস তুমি সেই মুহূর্তে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে স্যার আমি সেই মুহূর্তেও দেখতে পারলাম না, অফলাইনে ভর্তি হয়েছি, অনলাইনেও আমি ক্লাসে বসে দেখতে পারলাম না, মানে বাড়িতে বসে দেখতে পারলাম না, রেকর্ড পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং এই রেকর্ডটা দিয়ে দেওয়া হয় উইদিন 24 আওয়ার। এইটা গেল হচ্ছে আমাদের ক্লাস নেওয়ার ধরন, যে আমাদের ক্লাসের এই ধরনের স্পেশালাইজেশন রয়েছে। দ্বিতীয় যে জায়গাটা, যেটা এতদিন ধরে এত বললাম তো যে পশ্চিমবঙ্গের বুকে তো আর ডাব্লিউবিসিএস ইনস্টিটিউটের অভাব নেই, তাহলে তারা ল্যাক করছিল কোন জায়গায়? আনসার রাইটিং। আনসার রাইটিংটা মেইনসের জন্য ডেসক্রিপটিভ আনসার রাইটিং প্র্যাকটিস এবং সেটা খাতাটা দেখানো কোন ইনস্টিটিউটে হতো বা হয়? ইউপিএসসি ইনস্টিটিউটে হয়। কারণ ডাব্লিউবিসিএস ইনস্টিটিউটে তো শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নে চলে, অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ওয়াও কি সুন্দর পারছি আমি, ঠিক আছে। তাহলে গল্পটা এটা দাঁড়ালো যে আমার ডেসক্রিপটিভ রাইটিং হঠাৎ করে দেখার মতো ইনফ্রাস্ট্রাকচার তাদের তৈরি হবে কি করে, সেইটা এখানে ধরে ধরে করানো হবে বা হচ্ছিল, সেটাই আবার ইউপিএস ডাব্লিউবিসিএস এর জন্য হবে। ডেসক্রিপটিভ আনসার রাইটিং, তার কপি চেকিং, এবং কি কি করলে পরে সেটা তোমার মানে সুবিধা হবে, কোন জায়গাটা পরিবর্তন করতে হবে, কোন ভুলটা করছো, কোন ভুলটা রিপিটেড ওয়েতে করছো, যখন লিখবে তখন তোমাদের কাছে ক্লিয়ার হবে। নেক্সট মক। স্যার এতদিন তো আমি অনেক মক দিয়েছি, ওই তো এমসিকিউ মক, হ্যাঁ এটাই এমসিকিউ মক দিয়েছো তোমরা এতদিন, এবার না ডেসক্রিপটিভ মক দিতে হবে। তাহলে যেহেতু আমাদের প্রিলি পোর্শনটা রয়েছে, আমাদের এমসিকিউ পোর্শনটাও থাকছে, যে আজ তুমি যেটা পড়লে এই সপ্তাহে পরের সপ্তাহতেই তোমাকে আবার সেটার ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ মক দিতে হচ্ছে, এটা কম্পালসারি। টেস্ট সিরিজ অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং, পরবর্তী ক্ষেত্রে আমরা যদি কোনো টেস্ট সিরিজ আনি সেটা তোমরা পাচ্ছ ফ্রিতে, এবং তোমার নাম্বার বাড়লো না কমলো তার জন্য স্পেসিফিক মেন্টর বা কাউন্সিলর থাকবে, এবং সেটা আমি, ঠিক আছে। এবং যে বা যারা ব্যক্তিগতভাবে আমায় চেনো বা জানো তাদের বলে রাখি যে আমি যদি কোনো স্টুডেন্টকে ধরা শুরু করি যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, এই জায়গাটা করতে হবে, নাম্বার কেন কম আসছে, তো তার মানে বেঁচে ফেরা কিন্তু খুব কঠিন, মানে সে পালিয়ে গেলাম, ও এই স্যারটা হেভি জ্বালায়, হ্যাঁ এরকমটা বলতেই হয়তো বাধ্য হবে। ওকে, তো আমি যেহেতু এই দায়িত্বটা পেয়েছি যে তোমাদের পারফরমেন্সটা আমি ট্র্যাক করব, তাই খুব সাবধান। ধরে নিলাম তুমি এই জায়গাগুলো থেকে বেঁচে গেলে, যে ঠিক আছে ক্লাসও করলাম, ঠিক আছে কিছু কিছু বুঝতে পারলাম না, আনসার রাইটিং অতটা জমা করলাম না, কিন্তু তারপরেই তো ধরবো আমি যে এতদিন হয়েছে ভর্তি হয়েছে এখনো তুমি আনসার রাইটিং শুরু করোনি, হচ্ছেটা কি ইয়ার কি নাকি? আমার দায়িত্বই এটা, আমার কাজই এটা, ঠিক আছে। আশা করি আর অন্য কোনো ইনস্টিটিউটে এইভাবে কিন্তু তোমাদেরকে ট্র্যাক করা হবে না যে তুমি আদৌ পড়াশোনা করছো না ফাঁকিবাজি দিচ্ছ। ওকে, এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম যে জিওআইএসে কিভাবে ক্লাসটা হবে, এবার তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, সেটা হলো এটা। জানো তো সমস্যাটা কি, যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম না, পড়তে গেলাম একটা টিউশন কোচিংয়ে, সেখানে স্যার বললেন, স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার কোন বই কিনবো, স্যার বললেন বই ঠই কিনতে হবে না, আমি উত্তর লিখে দিচ্ছি তোরা সেগুলো লেখ, ব্যাস সেটাই গিয়ে পরীক্ষা হলে লিখে দিয়ে চলে আসবি, ব্যাস। স্যার প্রশ্ন বলতেন আমরা উত্তর লিখতাম, সেইখান থেকে আমাদের অভ্যাসটা খারাপ হয়েছে। তার আগে অবধি আমরা সম্পূর্ণ বই পড়তাম, দারুণ আমাদের জ্ঞান আহরণ করতাম, আমাদের সব বিষয় নলেজ পুরো ক্লিয়ার থাকতো। সেই যে আমাদের অভ্যাসটা লেগে গেল যে কেউ একটা কিছু লিখছে বা কেউ একটা কিছু পড়ে দিয়েছে সেটা পড়ে বুঝে নেওয়া, মানে আমি পুরো গল্প স্টোরি বই কিছু পড়লাম না,
কেউ সেটা কোন একটা বই সম্পূর্ণ পড়ে কি বুঝেছে বা কোন কোন জায়গাগুলো তার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি শুধু সেটুকু দেখছি সেটুকু পড়ছি, এটা ছাড়ো, এটা ছাড়তে হবে। সেই কারণে অফলাইনে এখানে যে বা যারা ভর্তি হচ্ছ 2025-এর জন্য আমরা কিন্তু তাদেরকে বুক দেব, বই, বাংলা হলে বাংলায়, ইংলিশে হলে ইংলিশে আমরা বই প্রেফার করব, বই তোমাদেরকে দেবো। যারা অফলাইনে ভর্তি হচ্ছে তাদেরকে বই দেওয়া হবে, যারা অনলাইনে ভর্তি হচ্ছে তাদেরকে সেই বইয়ের হয়তো লিস্ট দিয়ে দেওয়া হবে। এটা ছাড়ো, এটা এবার ছাড়ার চেষ্টা করো। এটা একটা বাজে নেশা যেটা তোমাদের ধরে নিয়েছিল, এই নেশাটা এবার এটা ছাড়ো। হ্যান্ড নোট, স্টাডি ম্যাটেরিয়াল, মডিউল আর হচ্ছে না, আর হচ্ছে না। তুমি যদি পড়তেই চাও বই পড়ো, সেটার থেকে বেশি ভালো আর কিছু শিখতে পারবে না। ওপরের এই কোডটা কিন্তু অবশ্যই দেখে নিও, এটা তোমাদের জন্যই। কেউ যদি মনে করে যে সে 2024-এ ভর্তি হবে, এইটা অনলাইনে তার কোর্স ফি হবে মাত্র 4,000 টাকা, অফলাইনে তার কোর্স ফি হবে 12,000 টাকা, অর্থাৎ এই অ্যামাউন্টটা দিয়েই সে 5++10 মাস, কেন না, তোমার দেখো এপ্রিল থেকে যদি শুরু হয়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 5 মাস, তাহলে প্রিলির আগে তুমি পাচ্ছ 5 মাস, আর প্রিলিটা হয়ে যাওয়ার পর যতগুলো দিন পাচ্ছ সেই সময়টা, এই সময়টা ধরে তুমি 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ। এবং দেখো কেউ যদি কম্বাইন জেনারেলেও ভর্তি হতে চায় তাহলেও তার যে ফি, আবার কেউ যদি 2024-এর জন্য ভর্তি হতে চায় তার একই ফি, মানে 4,000 টাকা এবং 12,000 টাকা, ওই 1 টাকা কমিয়ে দেওয়া থাকে মানে আকর্ষণের জন্য, সেটা আমি আর মানে ধরলাম না বা বললাম না। এইগুলো হচ্ছে ক্লাসের ফিচার। এবার আসি আসল জায়গায়, সেটা হলো স্যার 2024-এরটা তো দেখে নিলাম, যে 2024-এরটা মানে কম্বাইন্ড জেনারেল প্লাস হচ্ছে আমার 2024-এর জন্য হয়ে গেল 4,000 12,000। এখানে কিন্তু বলে রাখি 2024-এ যে বা যারা ভর্তি হচ্ছে তাদের জন্য কোনো ডেসক্রিপটিভ আনসার, খাতা চেকিং এসব কোনো গল্প নেই। তারা আসবে, ক্লাস করবে, চলে যাবে। তাদেরকে কোনো রকম কোনো বইয়ের সাহায্য, সুযোগ সুবিধা কিছু দেওয়া হবে না, হয়তো বই লিস্ট দেওয়া হতে পারে। তাহলে স্যার 2025-এর জন্য বিষয়টা একটু আলাদা। তাহলে এতক্ষণ যা যা বললাম, যে অফলাইনে যে বা যারা ভর্তি হবে তাদেরকে হচ্ছে বই দেব আমরা, বাংলা অথবা ইংলিশ, যার যেটা প্রেফারেবল ভাষা, এবং ক্লাস, ডিটেল, ডেসক্রিপটিভ, আনসার রাইটিং, চেকিং, ট্র্যাকিং, মক, সেইগুলো সমস্ত তোমরা পাচ্ছ 2025-এর মধ্যে। 2025 ব্যাচে যে বা যারা ভর্তি হবে তাদের কিন্তু কোর্স ফি অনলাইনের জন্য 9,000, অফলাইনের জন্য 30,000, ঠিক আছে। এবং বলে রাখি এর যে ডিউরেশন সেটা কিন্তু 1.5 বছর। ক্লাস হচ্ছে কবে কবে, উইকেন্ড অথবা উইকডে। আমাদের অ্যাপ রয়েছে, সেখানে তুমি সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা অবশ্যই দেখে নিও। এবং প্রত্যেক মাস বা সপ্তাহে বা বছরে যে মক হবে তা তোমাকে আর আলাদা করে পারচেস করতে হবে না। সিট লিমিটটা একটু দেখে নিতে বলবো, 15, এর থেকে বাড়ানো সম্ভব নয়। একটা ব্যাচে এই সংখ্যাটাই থাকবে অফলাইনে। অনলাইনে তোমাদের ইচ্ছা, কিন্তু অনলাইনে কিছু কিছু সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না, সেটা হচ্ছে খাতা চেকিং এর যে গল্পটা সেটা অনলাইনে থাকছে না। শুধুমাত্র অফলাইনে যে বা যারা আসছে তারাই খাতা চেক করাবে, তাদেরই ট্র্যাকিং হবে, তারাই মক টেস্টগুলো দিতে পারবে। অনলাইনদের জন্য এই সমস্ত সুযোগ সুবিধা থাকছে না। আর অফলাইনদের জন্য সেই সিট লিমিটটা অনলি 15। ওকে, আশা করি 2024 প্লাস কম্বাইন্ড জেনারেল সেটা তোমাদের কাছে ক্লিয়ার। এখানে তোমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছ সেটা তোমরা দেখে নাও, আর কতদিনের, কত অনলাইনে কি পাচ্ছ, অফলাইনে কি পাচ্ছ, এবং তার সাথে এটাও দেখে নাও 2025-এর কি গল্প রয়েছে। 1.5 বছরের কোর্স, অফলাইনে 30,000, অনলাইনে 9,000। 9,000-এ কোন কোন সুবিধা পাবে না আশা করি সেগুলোও তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। ওকে, আরেকটা জিনিস সেটা হলো যে বা যারা 2025-এর ব্যাচে ভর্তি হচ্ছ, যতদিন না তারা না পাচ্ছ, মানে 1.5 বছরে তো তোমার কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, যতদিন না তোমরা না পাচ্ছ ততদিন তোমরা ক্লাস কন্টিনিউ করতে পারবে, খাতা চেকিং করাতে পারবে, ডেসক্রিপটিভ মকে তোমরা অংশগ্রহণ করতে পারবে। তোমাদের থেকে আর এক্সট্রা কোনো রকম কোনো টাকা নেওয়া হবে না। ওকে, তাহলে গল্পটা দাঁড়ালো আমাদের এটাই, যে আমরা পরবর্তীতে দেখা হচ্ছে নতুন ব্যাচে, এপ্রিল থেকে যেটা শুরু হচ্ছে YGOIS। আমি এটা শুধু তোমাদের একবার দেখিয়ে দিতে চাই, ঠিক আছে, যে এই ফেসিলিটিগুলো কিন্তু তোমরা যদি মনে করো যে অন্য কোনো ইনস্টিটিউটে পাবে,
অবশ্যই তোমরা সেখানে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আর তাছাড়া বলবো যে আর একটু যদি চেষ্টা করো, আর একটু, ভারতবর্ষের মধ্যে বাংলার তো একটা অন্যরকম ইতিহাস আছে, তো আমরা হয়তো আবার ইতিহাস রচনা করতে পারবো। কারণ তুমি ডাব্লিউবিসিএস এর জন্য যা পড়ছো দেখিয়ে দিয়েছি যে সেটা ইউপিএসসির সাথে কতটা ম্যাচড। আরেকটু যদি চেষ্টা করো, এবং বলে রাখি আমি কিন্তু এখানে ইউপিএসসির কোর্স লঞ্চ আলোচনা করছি না, ডাব্লিউবিসিএস এর আলোচনা করছি। তোমরা যদি পরবর্তীতে মনে করো যে হ্যাঁ আমরা ইউপিএসসিতে যাব, অবশ্যই তোমাদের জন্য রাস্তা খোলা আছে, তার জন্য আলাদা কোর্স ফি, সেটার জন্য তোমরা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তাহলে আজকের জন্য ছিল এতটাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, স্ট্র্যাটেজি ভিডিও, ডিটেল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও বা হচ্ছে ক্লাস কন্টেন্ট এই চ্যানেলে আসতেই থাকবে। কোর্স লঞ্চ ভিডিও ডান। এপ্রিলে নতুন কিছু মুখ নিয়ে, নতুন কিছু উদ্যম নিয়ে আমাদের পথ চলা শুরু হবে জিওআইএস কলকাতা বাংলার। দেখা হচ্ছে তোমাদের পরের ক্লাসে, অ্যাজ আ মেন্টর, অ্যাজ কাউন্সিলর। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।